নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। প্রায় 2 বছর পর আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। গিয়েছিলাম কালিম্পং। কালিম্পং নামটা সেই ছোটোবেলা থেকে শুনে এসেছি। আমরা লোকাল ট্রেনে করে গিয়েছিলাম বঙাইগাঁও টু শিলিগুড়ি। শিলিগুড়ি এক রাত্রি থেকে পরদিন আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা হব। তো লোকাল ট্রেনে উঠেছি, একদম ফাঁকা ট্রেন, কোনো অসুবিধে হয়নি। ফাঁকা ট্রেন, শুয়ে বসে যে যার মতো করে গেছি। আর পরদিন সকাল সকাল বেরিয়ে পড়েছি, বাসে করে বেরিয়েছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। ইচ্ছে ছিল বাসে করেই কালিম্পং যাব, কম খরচেও হয়ে যাবে আর বাসের মজাটাও আলাদা। একদম পেছনের সিটে বসে পড়েছি, সবাই মিলে একসঙ্গে বসেছি। চারিদিকটা একদম সবুজে সবুজে ঘেরা, দেখতে দেখতে যাচ্ছি, ভীষণ মজা লাগছে। সবাই গল্প করতে করতে। নামটা খুব শুনেছি। ছোটবেলায় আমার ভাবনা ছিল কালিম্পং জায়গাটাতে শুধুই বোধহয় বাংলা সিনেমার শুটিং হয়। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হয়েছি, সেজন্য সেখানে ঘুরতে যাওয়ার কোনো কৌতূহল আমার ছিল না। তো হঠাৎ করে প্ল্যান করে ফেললাম, তো এবারে যাওয়া হচ্ছে। তো আমাদের যেহেতু কোনো হোটেল বুক করা ছিল না, সেজন্য আমরা ভেবেছি আমরা ওখানে গিয়েই হোটেল বুক করে নেব। আমরা স্টে করেছিলাম কলস হোটেল, খুব সুন্দর হোটেল, থাকার ব্যবস্থা খুব ভালো। আর ওখানে খাবার খেয়েছি হচ্ছে মাসিমার হোটেল, বেঙ্গলি স্টাইলের রান্না খুব ভালো খেতে। আরও একটা রেস্টুরেন্ট ছিল যেটা কর্মাস রেস্টুরেন্ট, সেখানেও অনেক কিছু পাওয়া যায়, ভাত রুটি পরোটা সব কিছুই পাওয়া যায়, কিন্তু রেস্টুরেন্ট টাইপ সব কিছুই পাওয়া যায়। আর মাসিমার হোটেলটাতে ভাত রুটি সব কিছুই পাওয়া যায়, কিন্তু রুটি খেতে চাইলে আগে থেকে মাসিমাকে বলে রাখতে হবে, তাহলে গরম গরম ভেজে দিবি। তো বেরিয়ে পড়েছি আমরা পরদিন সকাল সকাল। চারিদিকটা পাহাড় সবুজে সবুজে ঘেরা, দেখতে দেখতে চলে যাচ্ছি। ভীষণ ভালো লাগছিল, এত সুন্দর পরিবেশ। আর এমনিতেও আমার পাহাড় ভীষণ ভালো লাগে, বছরে একবার করে মনে হয় পাহাড় দেখতে চলে যাই, পাহাড় করতে চলে যাই। ভীষণ ভালো দেখতে, একটা শান্তির জায়গা। আর পাহাড়ের উপরে যে ছোট ছোট ঘরগুলো দেখলে ভীষণ ভয় লাগে, তাই না? কি করে থাকে সেখানে মানুষ, মনে হয় ভেঙে পড়ে যাবে। ছোট্ট ছোট ঘরগুলো, সেখানের ঘরের স্টাইলই আলাদা রকমের, আমাদের এখানকার মতো না। আর কালিম্পং জায়গাটায় ঘুরে ভীষণ ভালো লেগেছে, থাকা খাওয়া সব কিছুই। সেখানকার লোকজন এত ভালো, খুব ভালো লোকজন। আর এই পাহাড়ি জায়গাগুলোতে সেজন্য বোধ হয় আগেকার মুনি ঋষিরা সেখানে ধ্যান করতে বসতেন। তো নীরব নিস্তব্ধ জায়গায় পাহাড়ের চূড়ায় বসে ধ্যান করতেন। ধ্যানটা বোধহয় গভীরে চলে যেত। হনুমানজির মূর্তি বসানো আছে, খুব সুন্দর বড় বিশাল মূর্তি। আর এটা হচ্ছে মঙ্গলধাম টেম্পল। মঙ্গলধাম টেম্পলটা খুব সুন্দর। আমরা প্রথমেই মন্দির দর্শন করে তারপরে ঘুরতে বেরিয়েছি। মন্দিরটা এত সুন্দর, যেদিকটা তাকাই সেদিকেই সবুজে সবুজে ঘেরা, খুব সুন্দর মন্দিরটা, চারপাশটা ফুলে ফুল। এত শান্তির জায়গা, সেখানে গেলে মনে হয় না বাড়ি ফিরে আসি,
বিশাল মন্দির, রাধাকৃষ্ণ মন্দির এটা। চারপাশটা ঘুরে ঘুরে দেখছি আমরা। আর ভেতরটাতে গেছি, ভেতরটাতে মূর্তি বসানো আছে। ভেতরটাতে চলে যাচ্ছি, খুব সুন্দর ভেতরটাতে, পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতরের মন্দিরের ঠাকুরগুলো বোঝা যাচ্ছে না। আর আমরা পাহাড়ের উপরে উঠে যাচ্ছি আমার ভাস্তের হাত ধরে। অনেকটাই উঁচু ছিল, হাঁপিয়ে যাচ্ছি, দৌড়তে দৌড়তে হাঁপিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ অনেকটা উঁচু ছিল। এই জায়গাটা না ভীষণ সুন্দর, ভীষণ। এই জায়গাটা চারিদিকে ফুলে ফুল। ডেলো পার্ক, এটা ডেলো পার্কে ঢুকে যাচ্ছি আমরা। করেছি হচ্ছে ডেলো পার্ক, গ্রামস স্কুল, গ্রামস হাউস, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, তারপর হচ্ছে মঙ্গলধাম টেম্পল, হনুমানজির টেম্পল, তারপর হচ্ছে পাইন ভিউ, দূরবীন মনেস্ট্রি, আরও একটা হচ্ছে কালিম্পং সায়েন্স সেন্টার, কালিম্পং সায়েন্স সেন্টার। আরও অনেক আছে, সেগুলো এই মুহূর্তে মনে আসছে না। নিচ্ছি সবাই মিলে সায়েন্স সেন্টারে। এখানে সুন্দর বসার জায়গা ছিল, সেখানে একটু বসে বিশ্রাম নিচ্ছি। আমাদের গ্রুপটা দেখো, মঙ্গলধাম, হনুমানজির মন্দির, আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ ক্যাকটাস গাছ। এটা ভীষণ দেখার ইচ্ছে ছিল। এটা কি গাছ বুঝতে পারছি না, কি সুন্দর ফল ধরে আছে। ক্যাকটাস গাছ দেখতে এত সুন্দর লাগছিল, অসাধারণ অসাধারণ। কত রকমের, কত ধরনের ক্যাকটাস। এশিয়ার ভিতরে বিখ্যাত ক্যাকটাস কালিম্পংয়ে। কত রকমের, কত ধরনের ক্যাকটাস গাছ, অনেক অনেক আছে, অনেক ধরনের আছে। এত সুন্দর লাগে এই গাছগুলো দেখতে, অসাধারণ। এটা এক জাতের, এটা দেখো কি সুন্দর দেখতে। এটা তো খোলের মতো লাগছে, খোলের মতো ডিজাইন। অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা ক্যাকটাস গাছ দেখতে গেছি, তখন সে সময় অনেক প্রচণ্ড বৃষ্টি এসে পড়েছে। আমরা গাড়ি থেকে নেমে এসেছি, ছাতা এনেছিলাম কিন্তু ছাতাটা গাড়ির মধ্যেই রয়ে গেছে। আমরা গাড়ি থেকে বেরিয়ে আসার পরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। তো হাতের কাছে যা ছিল রুমাল, সেটাই মাথায় দিয়ে ঘুরছিলাম। চারদিকটা এত প্রচণ্ড ঠান্ডা লাগছিল। কত সুন্দর গাছগুলো। আর এই ক্যাকটাসটা দেখো কেমন তবলার মতো দেখতে, ধারালো কাটা, কাটাগুলো এত ধারালো, বাপরে বাপ, একদম তবলার মতো দেখতে।
এত সুন্দর লাগছিল। এগুলো মনেই হচ্ছে না যে ক্যাকটাস গাছ, মনে হচ্ছিল তুলে নিয়ে আসি। দেখো মৃদু মৃদু হাওয়া, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। উপর থেকে আমরা দেখছি চারপাশটা ভীষণ সুন্দর। বছরে একবার করে পাহাড় করতে গেলে মাইন্ডটা ফ্রেশ হয়। এমনিতে আমার পাহাড় ভীষণ ভালো লাগে। চলো আজ এখানেই থাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।